তোমরা সকলকে ইনক্লুড করেছো তো? আই মিন কেউ বাদ না পড়ে। আর তোমরা যারা কাজ করেছো তার বাইরে যারা কাজ করেছে তারা স্যার আপনি বলেছিলেন যে কালচারাল প্রোগ্রামের প্ল্যানিংটা করে দিতে, মানে মিনিট টু মিনিট ভাগ করে দিতে। তো মোহর তো এবার কালচারাল সেক্রেটারি, আর আমরা মোহরের কাছ থেকে জেনে নিয়েছি যে ওদের প্রোগ্রামের প্ল্যানিংটা কি, সেই অনুযায়ী আমরা মিনিট টু মিনিট ভাগ করে নিয়েছি। একদম 2 ঘন্টা টানা প্রোগ্রাম স্যার, তবে মাঝখানে 15 মিনিটের একটা স্লট বাকি আছে, সেখানে স্যার ম্যামরা কিছু করবেন। প্রত্যেকবারই তো হয় স্যার। একদমই স্যার, আর এই ফেস্টটা তো শুধু আমরা স্টুডেন্টরা মিলে করি না, আমরা টিচার স্টুডেন্ট সবাই মিলে একসাথেই করি। এটাই তো আমাদের ট্র্যাডিশন। সর দেখি, এই কি হচ্ছে রে এখানে? আমাদের কিছু বলছিস না? তোদের ক্লাস নেই? আমরা তো ক্লাস করেই এলাম। স্যার আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছেন, তোরা তো সেইভাবে পার্টিসিপেট করছিস না। আমাদের পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। আর আমরা তো গিয়েছিলাম, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে আমরা আর তোমাদের একটা কথা বারবার বলছি, সবাই মিলে কাজ করার মধ্যে যে ইউনিটি আছে, যে আনন্দ আছে, সেটা কিন্তু শিখতে হয়। ইনফ্যাক্ট তোমরা তো কোনোদিনও নাচ গানে পার্টিসিপেট করোনি। আমরা তো ম্যানেজমেন্টে থাকি, প্রোগ্রাম ম্যানেজ করি, আর এবার তো সেটাও আর আর তাছাড়া তোরাও তো আমাদের কিছু বলিসনি। না, তোরা করলে তো আমরা কেউ আপত্তি করব না, কিন্তু তোরাই তো আজ এলি না। আমরা ভাবলাম যে আমরা আসলে হয়তো সব কিছু খারাপ হয়ে যেতে পারে, আর বেকার বেকার অশান্তি করে কী লাভ। আর এসআর স্যারও আমাদেরকে আগের দিন যা বকলেন, তার জন্য আমরা আর হ্যাঁ, তোমাদের বকা হয়েছে, তার কারণ তোমরা অসভ্যতা করেছো বলে। তোমাদের সরি বলতে বলা হয়েছে, তার কারণ তোমরা হিউমিলিয়েট করেছো বলে। কিন্তু তোমাদের তো এটা বলা হয়নি যে তোমরা প্রোগ্রামে থাকবে না। দেখো, প্রোগ্রামটা সবার, তাই সবাই প্রোগ্রামে থাকবে। তোমরা যদি প্রোগ্রামে থাকতে চাও থাকবে, কিন্তু কোনো অশান্তি রাত যেন না পাই। ঠিক আছে, তোমরা তাহলে দিয়া ময়ূরীকেও ইনক্লুড করে নাও, ওই ট্রিটে ওরাও যাচ্ছে। ট্রিট কোথায় দাদা ভাই? সরি এসআর স্যার, কোথায় ট্রিট? আমরা তো এখানে আজকে না আসলে এটা জানতেই পারতাম না। চাইনিজ হাবে হবে কালকে, স্যার আমাদের ট্রিট দেবেন। আসলে আমাদের প্ল্যানিংটা স্যারের খুব ভালো লেগেছে, সেই জন্য। স্যার আপনি কিন্তু মাঝে মাঝে আসবেন আমাদের রিহার্সালে। হ্যাঁ, সে দেখা যাবে। তোমরা মোহর বসুকে ইনভাইট করেছো? তোমরা ওকে ইনক্লুড করে নাও। তোমরা তো বলছো যে ওর থেকে তোমরা সবকিছু নিয়েছো। ওই তো মোহর আর শাশ্বতী আসছে। এই মোহর, চল, স্যার তোদেরকে ডাকছে। তোমরা আমাদের ডেকেছো? হ্যাঁ, বলছিলাম আমরা যে প্ল্যানিংটা করেছিলাম না, স্যার খুব খুশি হয়েছেন। আমাদের প্ল্যানিংটা স্যারের খুব ভালো লেগেছে। আর যারা যারা এই প্ল্যানিংয়ে ছিল তাদের সকলকে কালকে স্যার ইনভাইট করেছে চাইনিজ হাবে। স্যারই বলেছিলেন ট্রিটটা দেবেন। কাল তো একটা স্পেশাল ডে, তো আমরা সবাই মিলে সেলিব্রেট করব। বাহ, খুব ভালো। আমরা তাহলে যাচ্ছি, আমাদের এখন ক্লাস আছে। তোমরাও চাইলে কাল আসতে পারো মোহর। স্যার বলেছেন যারা যারা এই প্ল্যানিংয়ে ছিল তাদের সবার ইনভিটেশন আছে। আমরা তো প্ল্যানিংয়ে ছিলামই না। শোনো, তোমরা আমার কাছে ট্রিট চেয়েছো, তাই যারা যারা ট্রিট চেয়েছো তারা তারা অবশ্যই যাবে। গণহারে সবাইকে যে নিয়ে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যারা কাজটা করেছে, যারা আগ্রহ দেখিয়েছে, শুধুমাত্র তারাই যাবে। আপনার ইনভিটেশনে আমি যাব না স্যার। আমি এতটা হ্যাংলা না যে আপনি অন্যদের ইনভাইট করেছেন, আমি সেটা শুনে আমাকে অন্যরা বলেছে বলে আমি সেখানে চলে যাব। স্যার আপনি তো বললেন ওদেরকে ডাকতে। এসআর স্যার বলেছেন যারা যারা যুক্ত ছিল তাদেরকে ডাকতে।
ওরা কি প্ল্যানিং করেছে? কালচারাল প্রোগ্রামের সঙ্গে যারা যারা যুক্ত তারা প্রত্যেকে আসবে, কেউ যেন বাদ না পড়ে। নাহলে অন্যদের মনে হতে পারে যে আমি তাদেরকে ডাকিনি, সেটা তো হতে পারে না। আমি তোমাদের টিচার, তোমরা লক্ষ্য করবে যাতে কেউ বাদ না পড়ে, ওকে? আর শাশ্বতী, তোমরা হয়তো প্ল্যানটা করোনি, বাট আমি শুনেছি যে তোমরা এই প্ল্যানটা করতে সাহায্য করেছো। স্যার আমি কিছু করিনি, মোহর সাহায্য করেছে। এনিওয়ে, যারা হেল্প করেছে তারাও আসতে পারে। প্রোগ্রাম সাকসেস হওয়ার পেছনে তারাও একটা পার্ট। আচ্ছা, এই সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে লাইব্রেরি যেতে হবে, অনেক কাজ আছে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কিন্তু ডিসাইড করে জানিও। তাই কজন যাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও, কেমন? মোহর, তুমি যাবে না? না গো, আমি যেতে পারবো না। বাবা, এসআর বলার পরেও কেউ মুখের ওপর না করতে পারে যে সে যাবে না? বিপাশাদি, এসআর স্যার আমাদের ইনভাইট করেননি, বরং উনি বলেছেন যে গণহারে লোকজনকে ডেকে না নিয়ে যেতে। কিন্তু স্যার তো শেষ পর্যন্ত বললেন কালচারাল কমিটির কেউ যেন বাদ না পড়ে, কালচারাল প্রোগ্রামে সবাইকে যেন আমরা বলি। স্যার তো আর কোনোভাবে পক্ষপাত করতে পারে না। আর আমরাই স্যারকে মজা করে বলেছিলাম যে স্যার আমাদের প্ল্যানিং যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিন্তু ট্রিট দেবেন। তাই স্যার বলেছিল হ্যাঁ খাওয়াবো। তারপর ফাইনালি আমাদের প্ল্যানিংটা স্যারের ভালো লাগে, স্যার বলল ঠিক আছে তোমাদের ট্রিট দেবো। কোথায় কতজন এইসবই বলছিল। তখন তো তোমরা আসছিলে, তাই আমরা তোমাদের কথাও বললাম। আর সত্যি তো তোমাদের কাছ থেকে তো আমরা মিনিট টু মিনিট হেল্প নিয়েছি। স্যার যখন ইনভাইট করেছেন তখন আমরা যাব। শাশ্বতী, তুমি তোমার কথাটা বলে দাও। ওকে, আমি তাহলে তোমাদের দুজনের নামটা লিখে নিচ্ছি, আর কে কে বাকি আছে সেটাও দেখতে হবে। এই সুতোপাদিকেই তো বলা হয়নি, রিহার্সাল রুমে যেতে হবে। আচ্ছা, তোমাদের রিহার্সাল হয়ে গেছে? না, আমাদের এখন ক্লাস আছে, তারপর 3টে থেকে রিহার্সেল। আচ্ছা, রিহার্সাল রুমে কেউ নেই? রিহার্সাল রুমে ওরা আছে তো? জানি না, হয়তো ওরা আছে, একবার দেখে নাও। চ চ চ, অনেক দেরি হয়ে গেছে, চ চ চ। মোহর চল। ময়ূরী, আর একবার সাধিলেই খাইবো, বুঝেছিস? হ্যাঁ দিয়া, আমি তো আবার সাধিবার আগেই খাইতে চাহিয়াছি। দিয়া, ক্ষুধা বাহি আছে। চল খাওয়াই তোকে, চ। হ্যাঁ। আরে মোহর, তুই ওদের কথায় এত পাত্তা দিচ্ছিস কেন? ওদের ওটা স্বভাব। এই শোন না, কাল যাবি তো? নাকি কালকে 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডেতে তোর কোনো ভ্যালেন্টাইন তোর জন্য ওয়েট করে থাকবে? কি ভুলভাল কথা বলছিস? ক্লাসে যাবি তো? তুই এত সারাক্ষণ সিরিয়াস কেন বলতো? খালি ক্লাস ক্লাস আর রিহার্সাল রিহার্সাল। তোর সাথে কি আর কোনো কথা বলা যাবে না? আমার কাছে আর কোনো কথা নেই। কথা বলবি কি? যাককে বাবা, তোর হোস্টেলটা যে হয়ে গেছে সেটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, শেষ পর্যন্ত কে করলো রে? কে আবার করবেন? নিশ্চয় আদি স্যারই করেছেন। তাছাড়া আমি যখন হোস্টেল অ্যাকোমোডেশনের জন্য জিজ্ঞেস করতে গেছিলাম তখন আমি বারবার জিজ্ঞেস করেছি, ওনারা কিছুতেই বললেন না, শুধু বলেছেন যে ওপর থেকে নাকি ইনস্ট্রাকশন আছে। আর ওপর থেকে ইনস্ট্রাকশন মানে তো আদি স্যার। আমি আদি স্যারকেও জিজ্ঞেস করেছি, আদি স্যার তো আমাকে কিছু বলেননি। হয়তো উনি আমাকে বলতে চাইছেন না। তুই এখন আমাকে একটা কথা বলতো, এসআর স্যার তো কাল আমাদের সবাইকে ইনভাইট করেছে, আর আমার না কালকে যেতে খুব ইচ্ছা করছে। দেখ, এসআর স্যার যতই রাগী হোক না কেন, ওনার একটা অন্য পার্সোনালিটি আছে। আর উনি যে সুন্দর পড়ান, মনে হয় ওনার ক্লাস করছি না, যেন পোয়েট্রি শুনছি। তো তুই জানা, তোকে কে বারণ করেছে? আমি যাব আর তুই যাবি না? কেন যাবি না রে? স্যার তো বলেছেন যেতে। উনি তো আবার এও বলেছেন গণহারে সবাইকে ডাকা হচ্ছে। আসলে কি বলতো, আসলে হচ্ছে উনি আমাকে একদমই সহ্য করতে পারেন না। এই কথাগুলো উনি আমাকেই বলেছেন। তোকে একটা কথা বলি, ওটা না ওনার কথার কথা। দেখ, উনি মুখে যেটা বলেন সেটা না মনে ভাবেন না। দেখ, মানুষটাকে বাইরে থেকে যতটা খারাপ মনে হয়
ভেতরে কিন্তু ততটা নয়। আমি তো ওনার ভেতরে যাইনি, অতএব আমি বলতে পারবো না। দেখ, কাল যদি তুই না যাস, এই নিয়ে কিন্তু আবার নানা কথা উঠবে। দেখি, আমি ডিসাইড করতে পারছি না। কিন্তু দেখ, উনি কিন্তু ফাইনালি বলেছেন কেউ যেন বাদ না পড়ে। কেন, তুই খেয়াল করিসনি? তাহলে উনি এই কথাটা বলতে গেলেন কেন, যে গণহারে সবাইকে ডাকা হচ্ছে না? আসলে আমাকে থেকে ইনস্ট্যান্ট ওনার এই কথাগুলো মনে পড়ে যায়। ধর আমি যদি যাই, মানে সবাই যাতে কিছু না বলতে পারে তার জন্য যদি যাই, তাহলে কি হবে বলতো? উনি সকাল থেকে মুড অফ করে বসে থাকবেন আর কোনো না কোনো সূত্রে আমাকে খারাপ কথা বলার চেষ্টা করবেন, আর আমার রাগ উঠে যাবে। আমি ওনার সঙ্গে কোনো কনভারসেশন চাই না। এই কতদিন আছি, ভালো ভালো কেটে গেলেই ভালো। এই শোন, স্যার আগের দিন নিজের বোনদের দিয়ে তোকে সরি বলালেন, এটাও কিন্তু কম বড় কথা নয়। একজন ম্যানেজমেন্টের লোক ম্যানেজমেন্টেরই বাড়ির লোককে দিয়ে সরি বলালো, এটাও তো ভাবতে হবে। অন্যায় করেছে তাই সরি বলেছে। আরে স্যার তো নাও বলাতে পারতেন। বুঝেছি, এসআর স্যার আসলে তোর খুব প্রিয়, তাই তুই এই কথাগুলো বলতে পারছিস। কেন, তোর প্রিয় নয়? কেন, স্যারের পড়ানো তোর ভালো লাগে না? হ্যাঁ, ওনার পড়ানো আমার ভালো লাগে, কিন্তু ওনার ব্যবহারের কথা যখন মনে করি তখন মনে হয় যেন এইরকম মানুষকে আমি চিনতেই চাই না। এই শোন, স্যার যে কাল আমাদের নিয়ে টাইম স্পেন্ড করবেন, তাতে না আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। হ্যাঁ রে, স্যারের কোনো ভ্যালেন্টাইন নেই? জানা, তুই গিয়ে জিজ্ঞেস কর না। আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আমাকে জিজ্ঞেস করছিস ওনার ভ্যালেন্টাইন আছে কি নেই? আর যা স্বভাব, কোন মেয়ে ওনার ভ্যালেন্টাইন হতে যাবে? উনি কি কোনো মেয়ের সঙ্গে ভালো মতো কথা বলতে পারেন? কিন্তু কাল তোকে যেতেই হবে। দেখি, আমি এখন কিচ্ছু বলতে পারছি না। দাঁড়াও, ফোন এসছে। হ্যালো। হ্যালো, বলছি কালকে 3টের সময় আসতে পারবে? হ্যাঁ স্যার, আপনার অফিসে তো? না, আসলে একটা ঘটনা হয়েছে। যে দুজনকে অ্যারেস্ট করার কথা ছিল তারা অলরেডি অ্যারেস্টেড। তাই আমি চাইছিলাম তুমি অফিসে এসে আইডেন্টিফাই করার আগে ওদের ছবি তোমায় কোথাও একটা দেখিয়ে নি। ওদের ছবি দেখে তুমি যদি চিনতে পারো, কেননা যাদেরকে অ্যারেস্ট করছি আমরা তারা জানি না তোমার ঘটনাটায় জড়িত কিনা, কেননা তোমার বয়ান অনুযায়ী তাদের স্কেচটা তৈরি করা হয়েছিল। এখন তারা যদি তোমার সাথে ঘটনাটা নাও ঘটায়, তারা প্রফেশনাল ক্রিমিনাল, তারা অনেক কিছু ক্রাইম অলরেডি করেছে। তাই তাদের ছবি দেখে আগে শিওর হই, তারপর তুমি থানায় গিয়ে শনাক্তকরণটা করো। কালকে কোথাও একটা তোমার ছবিগুলো দেখিনি। দেখো, ওদের সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, কিন্তু জায়গাটা অন্ধকার ছিল, তাই পরিষ্কার করে কারোরই মুখ দেখা যাচ্ছিল না। তোমার বলা কথা, সিসিটিভি ফুটেজ সবটা মিলিয়ে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। ওদের ছবি দেখালে তুমি বুঝতে পারবে তো? শিওর স্যার, আমি একদম পারবো। কেন বুঝতে পারবো না? আচ্ছা, কোথায় যাব স্যার? কালকে আসলে আমার একটা পার্সোনাল কাজ আছে, একটা ইনভিটেশন আছে, বাইরে কোথাও দেখিয়ে নেবো তোমায় ভাবছি ছবিগুলো। অফিসে হয়তো আমি যাবো না কালকে। তোমার কলেজ কটায় ছুটি হয়? স্যার 3:40-এ। 3:40? আর একটু যদি আগে হতো তাহলে তোমার কলেজে গিয়েই দেখিয়ে নিতাম। অবশ্যই ম্যানেজ করে নিচ্ছি, দেখছি আমি তোমার কলেজে গিয়ে যদি ছবিগুলো দেখিয়ে নেওয়া যায়। না না স্যার, কলেজে আসার প্রয়োজন পড়বে না। কেন? আমি তোমার কলেজে এলে কোনো প্রবলেম? না স্যার, আপনি শুধু শুধু কলেজে, আপনি বরং বাইরেই কোথাও। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, তোমাদের কলেজের আশেপাশে কোথাও, কলেজের অপোজিটে আমি ওয়েট করব, এই অ্যারাউন্ড 4টে। ঠিক আছে স্যার, আপনি আমার জন্য অনেক করছেন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার তোমাকে বলা উচিত। কেস অনেকেই করে, তারপর ফলো আপ করে না। আর সত্যি কথা বলতে কি, আমি তোমার জন্য বেশি কিছু করছি না। তুমি বরং অনেকটা কোঅপারেট করছো। যখন আমি তোমায় ডাকছি, তোমাকে পাচ্ছি, ক্রিমিনালদের ধরতে হেল্প করছো, তার জন্য তোমাকে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি হলো মোহর? এসিপি স্যার ফোন করেছিলেন,
কাল আমাকে আইডেন্টিফিকেশনের জন্য ডাকলেন। কটায়? কলেজের পর উনি বললেন যে উনি তো এদিকেই আসবেন, আমাকে প্রথমে ছবিগুলো দেখাবেন। প্রথমেই আমাকে ওদের কাছে নিয়ে যাবেন না, অতগুলো ক্রিমিনাল আমাকে চিনে ফেলবে, তার জন্য কি দরকার। প্রথমে আমাকে ছবিগুলো দেখাবেন, তারপর অফিসিয়ালি ডেকে পাঠাবেন। আচ্ছা আচ্ছা মোহর, আমি কিন্তু তোকে রিকোয়েস্ট করছি, কাল কিন্তু তোকে আসতেই হবে। ভেবে দেখব। না, আমি কিন্তু ওয়েট করে থাকবো, আর তুই না এলে আমি কিন্তু ভেতরে ঢুকবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি, আগে তো এই কাজটা সারি। ঠিক আছে, চল। চল। চলো 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 পাল্টাই